বেনারস যাওয়ার পরের দিনটা ছিল সোমবার। মহাদেব কাশী বিশ্বনাথের তো দর্শন করব, তাই আমরা শুনেছিলাম বিশ্বনাথের দর্শনের আগে কালভৈরব দর্শন করতে হয়। তাই ভোরবেলা 5টা বাজার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম কালভৈরব দর্শনের জন্য। লাইনে দাঁড়িয়ে আছি ওখানে ফুলমালা নিয়ে, কিন্তু ভেতরে তো ভিডিও করতে দেয় না, তাই ক্যামেরা মোবাইল সব বাইরে রেখেই গিয়েছিলাম। লাইনে চলতে চলতে অনেক ধরনের মন্দিরও চোখে পড়ছিল। ওই দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কালভৈরবের মন্দিরে ঢোকার প্রবেশপথ। মহাদেবের ইচ্ছেতে বাবা কাশী বিশ্বনাথের দর্শন খুব সুন্দরভাবে হলো। তার উপরে বড় পাওয়া, আজ আবার সোমবারে বাবার দর্শন পেলাম। বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটা দেখছো, এটা অনলাইন টিকিটের ব্যবস্থা, মানে সুগম দর্শনের। আমরা ওখানে টিকিট করে নিয়েছিলাম। জেনারেল লাইনে অনেকটা সময় লাগবে, পার হেড 300 টাকা করে নিয়েছিল, তাও কিন্তু আমাদের প্রায় 2.5-3 ঘন্টা সময় লেগেছিল লাইনে। জেনারেল লাইনে তো আরও বেশি লাগবে। খুব সুন্দরভাবে দর্শন করে আমরা বেরোলাম। খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম প্রথমে একটু কিছু খেয়ে নিই। আগে শশাটা খেয়ে নিলাম পেটটা ঠান্ডা করার জন্য, তারপর একটু কচুরি তরকারি খেয়ে আরও জায়গা ঘুরবো। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের গেট, তবে এখান দিয়ে ঢুকবো না আমরা, জাস্ট গেটটা তোমাদের দেখালাম। আরও অন্নপূর্ণা মন্দির দেখব, তারপর মণিকর্ণিকা ঘাটে যাব। এই দেখো, বলে না বেনারসের অলিগলি, মানে খুব সুন্দর লাগে। বিভিন্ন রকমের দোকান, মানে এত অপূর্ব লাগছিল দেখতে। দেখো মূর্তিগুলো কি সুন্দর, ওখানকার প্যারা, সব কিছুই মিলিয়ে বেশ ভালোই লাগছিল। আমরা ঘুরতে ঘুরতে মানে গঙ্গার পাড়ে চলে এলাম। এই দেখো, এটা মহাদেব দর্শনের, মানে কাশী বিশ্বনাথ দর্শনের আরেকটা লাইন। অনেকগুলো গেট আছে জানো তো, এটা গঙ্গার পাড়ের গেটটা। আমরা অবশ্য এখানে লাইন দিইনি, সুগম লাইনটা অন্যদিকে হয়। গঙ্গার পাড়ের দিকটা এত অপূর্ব, এই মন্দিরের চারপাশটা মনে হচ্ছিল অনেকটা টাইম সময় কাটায়। দূর থেকে ওই দেখো মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যায়। কেমন দর্শন করলে, মন ভরে গেল। দেখো কত লাইন। মন্দিরের চারপাশটা ঘুরতে ঘুরতে আমরা দুজনে গঙ্গার পাড়ের দিকে চলে এলাম। এখান দিয়েই আমরা এবার মণিকর্ণিকা ঘাটের দিকে যাব। মণিকর্ণিকা ঘাটে এসে গেছি। দেখো চারিদিকে কাঠ আর কাঠ। ওই পাশটাতে শ্মশান আছে, আমরা ঘাটের কাছে যাচ্ছি। দেখো এদিকেও প্রচুর কাঠ। শুনেছি মণিকর্ণিকা ঘাটে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, এখানে সব সময় কাঠেই দাহ করা হয়। আর এই শ্মশানের আগুন নাকি কখনো নেবে না, সব সময় কোনো না কোনো আগুন জ্বলতেই থাকে। অনেক কাহিনী আছে এই মণিকর্ণিকা ঘাটের। শ্মশানের পুরো ভেতরে ঢুকতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু পতিদেব বারণ করছিল, তাই পুরো ভেতরে না ঢুকে একটু দূর থেকে দেখছিলাম। দেখো দাও দাও করে ওখানে আগুন জ্বলছে। মণিকর্ণিকা ঘাটের শ্মশান সব দেখে আমরা আবার মানে কাশী বিশ্বনাথ টেম্পলের ওই পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে গঙ্গার পাড়ে চলে এলাম। এখন গঙ্গার পাড় দিয়ে হেঁটে আমরা হোটেলে যাব। পাড়টাও ঘোরা হবে আর প্রকৃতিটাকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব ঘরে। ট্রেনে করে আসার সময় ট্রেন থেকে তোমাদেরকে বিশ্বনাথ টেম্পলের চূড়াটা দেখাচ্ছিলাম। ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে সেই ব্রিজটা। নদীর পাড় দিয়ে হাঁটার মজাই আলাদা, কত কত জিনিস যে দেখা যায়। দেখো ওই সাধুটা শুয়ে আছে ওখানে। তবে কি জানো তো, রাস্তা দিয়ে গেলে হয়তো এই এত সুন্দর মানে প্রকৃতি, এত সুন্দর মানুষের আনাগোনা, এগুলোকে উপভোগ করা যায় না। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে না কিভাবে যে রাস্তাটা ফুরিয়ে যায় বোঝাই গেল না। চলে এসেছি কিন্তু আমরা হোটেলে। এই হোটেলের করিডোর থেকে তোমাদেরকে এই গঙ্গাটা দেখাচ্ছি, এত অপূর্ব লাগে। এখন বাজে 5:30 মতন। ওই দূরে দেখা যাচ্ছে দশসমী ঘাট। দশসমী ঘাটে জানো তো, 2 জায়গায় সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়। কালকে এক জায়গায় দেখেছি, আজকে আরেকটা জায়গায় দেখব। আর এই যে দেখছো নীল দরজাটা, এই দরজাটার ভেতরে রয়েছে বিষ্ণু মন্দির। আমাদের হোটেলের সাথেই এই মন্দিরটা রয়েছে। চলো ঘাটের পাড় দিয়ে যেতে যেতে আরও কত কিছু আমাদের চোখে পড়বে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি।
গঙ্গার পাড়, ওইদিকে ওর দিকে পুরো রং তুলোতে ভরিয়ে দিয়েছে। এখানে পানিপুরি বিক্রি হচ্ছে, খাই একটু পানিপুরি খাবো। আর এদিকে বিক্রি হচ্ছে ঝালমুড়ি, তাহলে আগে পানিপুরিটাই খাই। চলে এলাম হাঁটতে হাঁটতে পুরো আরতি যেখানে হয় সেখানে। দেখো কত কত মানুষ চলে এসেছে জানো তো। এখানে ওই 100 টাকা 200 টাকা দিয়ে টিকিট করে ওই যে দেখছো ওই পারটা মানে ওইখানে যে বোটগুলো রয়েছে সবাই বোটে বসেও আরতি দেখে। তবে আমরা সেটা করিনি, আমরা সামনেই বসার জায়গা পেয়ে গেছিলাম। আরতি শুরু হয়ে গেছে। আরতি দেখতে দেখতে পতিদেব বলল চলো কিছু একটু খাই। আরতি যেখানে হচ্ছিল সেখানে অনেক রকমের স্টল ছিল খাবারের, তা ভাবলাম একটু চাটই খাই। তা ওখান থেকে একটু চাট নিয়ে আমরা খেলাম, আর বসে থাকিনি, বেশ ওখান দিয়ে একটু ঘোরাফেরা করছিলাম, ভালোই লাগছিল। ব্যাস সামনের দিকে চলে এলাম, ওখান থেকেও আরতিটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। কালকে তো একটানা বসে আরতি দেখেছি, আজকে আর মনে হলো না, বসে থাকতে একটু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছিল। আবার আরেকটু ওপরে সিঁড়ির দিকে উঠে এলাম। আরতি তাই শেষের পথে। তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে সেই মেলাটা যেখানে বসে ওখানে চলে এসেছি। বেনারসি পান। দেখো ছেলেটা আবার হাই করছে আমার ভিডিও করা দেখে। ওখানকার রং বেরঙের কাচের চুড়ি খুব বিখ্যাত, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। কাল তো লস্যি খেয়েছি, আজকে মালাই খাবো। ওরা বললো এটাকে মালাইয়া বলে। দেখো কি বলে ছেলেটা। সবাই কিন্তু ফটোতে আসতে ভালোই আসে। চলো অনেকটা রাত হয়ে গেছে, ডিনারটা আর বাইরে করবো না, প্যাক করে নিয়ে হোটেল রুমে চলে যাই। ব্যাস সেই প্রকৃতি, গঙ্গার পাড়ে যে কত কিছু দেখা যায়। দেখো একদল সবাই মিলে বসে মন দিয়ে গান শুনছে। আমার তো ওখানেই পা আটকে যায়, মনেই হচ্ছিল না ঘরে যাই, শুধু এখানে বসে গান শুনি ওদের। তাই একটু কিছুক্ষণ ওখানে সময়টা কাটালাম। ওখান থেকে উঠে যখন ব্যাস রুমের দিকে আসছি, ঠিক আমাদের হোটেলের ওইখানে সিঁড়িতে বসে এক মনে বাঁশি বাজাচ্ছে। নাও বাঁশির আওয়াজ শুনতে শুনতে আজকের ভিডিওটা এখানে শেষ করি। আবার বেনারসের পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততদিনে একটুখানি তোমরা অপেক্ষা করো। আজকের মতন এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাহ, রাতের গঙ্গা মায়ের রূপটা দেখো, কি অপূর্বই না লাগছে।